আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা অপরের গীবত করে দুনিয়াতে তারা বাহ্যিক দৃষ্টিতে হয়তো সৎ কর্মশীল হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, অন্যান্য ইবাদত করবে, কিন্তু যখন তারা কুলসিরাত পার হতে যাবে, আপনারা জানেন জাহান্নামের উপরে কুলসিরাত নামে একটি কুল আছে। সকলেই ওই কুল পার হতে হবে। যে ব্যক্তি জান্নাতি হবে সে সহজেই ওই কুল পেরিয়ে বেহেশতে পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আর যে জাহান্নামী হবে তাকে ওই কুলের উপর থেকে টেনে নামিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন তাদেরকে বাধা দিয়ে বলা হবে, তোমরা আগে যেতে পারবে না যতক্ষণ না গীবতের কাফারা আদায় করবে। অর্থাৎ যাদের গীবত করেছ তাদের নিকট মাপ চেয়ে তাদের ক্ষমা লাভ না করা পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না। আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে, সুদ এমন মারাত্মক গুনাহ যে এতে অসংখ্য দোষ রয়েছে। এটা অনেক পাপের সমষ্টি। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো কেউ নিজ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। চিন্তা করুন, সুদের ব্যাপারে এমন মারাত্মক হুঁশিয়ারি অন্য কোনো গুনাহ সম্পর্কে আসেনি। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে জঘন্য সুদ হলো যে কেউ তার মুসলমান ভাইয়ের ইজ্জতের উপর আক্রমণ করে, অর্থাৎ কারো গীবত করে। এত মারাত্মক হুঁশিয়ারি। আবু দাউদ শরীফ, গীবত অধ্যায়, হাদিস নম্বর 4876। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।